SamZone ব্র্যান্ড নিউ টেক নিউজ। এই ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে অনেকে এমন থাকবেন হয়তো যারা কিনা নিজেই ইউটিউবার হতে চাচ্ছেন বা ফেসবুকে ভিডিও আপলোড করেন, কন্টেন্ট ক্রিয়েটর। তো তাদের জন্য স্পেশাল কিছু টিপস এবং অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা এই ভিডিওতে থাকবে। নিশ্চয়ই আপনি সেগুলো দেখবেন, গুরুত্বপূর্ণ কথাবার্তা। তবে ফার্স্টে আমরা একটু OnePlus এর আপকামিং স্মার্টফোন নিয়ে জানাতে চাই। OnePlus Nord সিরিজের আপকামিং স্মার্টফোন Nord 3 স্মার্টফোনটি খুব শীঘ্রই লঞ্চ হবে। তবে কি নিয়ে আসবে সে ব্যাপারে আমরা এখন জানতে পারছি। MediaTek Dimensity 8200 এই প্রসেসরটি দিয়ে আসবে, যেটা যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর হিসেবে আমরা জানছি এখন পর্যন্তই। আর এতে যে ডিসপ্লেটা থাকবে তা 1.5K রেজলিউশনের। হয়তো খেয়াল করছেন এই বছরে নতুন যে ফোনগুলো আসবে যার ব্যাপারে আমরা জানতে পারছি, প্রায় ম্যাক্সিমাম ফোনগুলোতে 1.5K রেজলিউশনের ডিসপ্লে দিয়ে আসতে যাচ্ছে, যেগুলো একটু হাই মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোন। দেন এই মোবাইল ফোনটার ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেলের মেবি আলট্রা ওয়াইড, আর হয়তো সাথে ইউজলেস সেন্সর থাকতে পারে 2 মেগাপিক্সেলের। দেন ব্যাটারি সেটা এখনো শিওর না, তবে 100 ওয়াটের চার্জার দিয়ে আসতে যাচ্ছে এই স্মার্টফোন। অ্যান্ড্রয়েড 13 এ রান করবে, ভালো কিছু। এটা OnePlus এর মোটামুটি একটু বলা যেতে পারে হাই মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোন হওয়ার পসিবিলিটি আছে। বাংলাদেশে OnePlus কিন্তু অফিসিয়ালি ফোন অনেকদিন যাবত লঞ্চ করছে না, তো এটা নিয়ে আসলে তো খারাপ হয় না। এক প্রকার বলা যায় OnePlus এর এই এক প্রকার ভাই বলা যায় নাথিং এর কথা বলছিলাম। নাথিং ফোন 1 এই ফোনটা যে পরিমাণে হাইপ ক্রিয়েট করছিল লাস্ট ইয়ারে, আমাদের চ্যানেলে ভিডিও ছিল, আপনারা নিশ্চয়ই দেখছিলেন, হয়তো অনেকেই ব্যবহার করছেন। তো নাথিং এর পরবর্তী স্মার্টফোন নাথিং ফোন 2 এবছরে লঞ্চ হবে। নাথিং এর ফাউন্ডার কার্ল পে উনি কিন্তু অলরেডি জানিয়েছে এবছরের শেষ দিকটা থেকে ফোন 2 ইউএস মার্কেটে লঞ্চ হবে। আপনাদের সুবিধাতে জানিয়ে রাখছি, নাথিং ফোন 1 যেটা বাংলাদেশেও লঞ্চ হয়েছিল, এটা কিন্তু ইউএসএতে লঞ্চ হয়নি অফিসিয়ালি। তো এটা অফিসিয়ালি ইউএসএতে লঞ্চ হবে নতুন ফোনটা, এবং সেটা নাকি আরও কিছুটা প্রিমিয়াম হতে যাচ্ছে। ফোন 1 এর চাইতে এটা প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন হবে। এখন আমার কথা হলো, প্রিমিয়াম সেগমেন্ট মানে সবকিছু প্রিমিয়াম থাকবে, ফিচার প্রিমিয়াম থাকবে, পাশাপাশি দামটাও প্রিমিয়াম হয়ে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। দাম বাড়বে, এটা একদম শিওর থাকেন। এখন ইউএসএতে যদি কিনা এই স্মার্টফোন বছর শেষে লঞ্চ হয়, অন্য কান্ট্রিগুলোতে আসলে কখন লঞ্চ হবে, একটু আগে ভাগেও লঞ্চ হতে পারে। প্রতি বছরই খেয়াল করবেন টুকটাক বিভিন্ন রিউমার শোনা যায় অ্যাপল সম্বন্ধে, যে আইফোন 8 নিয়ে আসতে পারে, অ্যাপল 8 নিয়ে আসতে পারে। তো এবারেও আমরা শুনতে পাচ্ছি 2024 নাগাদ অ্যাপল তাদের কোনো একটা আইপ্যাড নিয়ে আসবে, যেটাকে কিনা ফোল্ড করা যাবে, অর্থাৎ ফোল্ডেবল আইপ্যাড তারা নিয়ে আসতে পারে 2024 সালের দিকে, যেটা ওই যে ফুল ডিসপ্লে থাকবে, যেটাকে চাইলে আপনি ভাঁজ করেও রাখতে পারেন, ভাঁজ করে ল্যাপটপের মতো করেও চাইলে ব্যবহার করতে পারবেন। এবং ছবি দেখে যা বোঝা যায় নিচের দিকটাতে, তখন আপনি চাইলে কিবোর্ড হিসেবে সেটাকে ব্যবহার করতে পারছেন, এরকম সুবিধা থাকতে পারে। রিয়েলমির আপকামিং স্মার্টফোন GT Neo 5 ফেব্রুয়ারি মাসে 9 তারিখে চায়নাতে লঞ্চ হবে। দেন এই স্মার্টফোন মনে হয় ইন্ডিয়াতে লঞ্চ হবে, বাংলাদেশের কথা আমি জানি না ভাই। তো রিয়েলমি GT Neo 5 স্মার্টফোনটির বিশেষ আকর্ষণ হলো চার্জারেই বলা যেতে পারে, কারণ এখানে 240 ওয়াটের চার্জার দিয়ে আসবে স্মার্টফোন। যদিও দুইটা ভ্যারিয়েন্ট থাকবে, একটাতে 150 ওয়াট আর একটাতে 240 ওয়াট। আর এতেও ওই যে 1.5K রেজলিউশনের ডিসপ্লে থাকতে যাচ্ছে। Zen 1 প্রসেসর, 8 Zen 1 প্রসেসর হিসেবে থাকছে আর কি। আর ক্যামেরা সেকশনে 50:8:2 ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। বাই দ্য ওয়ে, এটার যে রিফ্রেশড ডিসপ্লে সেটা কিন্তু 144 হার্টজ, যেটাও কিন্তু বলা যায় মোটামুটি না, এখনকার ম্যাক্সিমাম ফ্ল্যাগশিপ স্মার্টফোন আমরা 120 হার্টজেই দেখি, তো এখানে একটু বেশিই পাচ্ছেন, তার থেকে একটু বেশি পাচ্ছেন। এবার আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা নিউজ দিতে চাই, যা বাংলাদেশি নিউজ বলতে পারেন। আমরা Xiaomi Shin এরকম একটা স্মার্টফোনের রিভিউ করছিলাম, আপনাদের মনে আছে কিনা, যেটা ছিল Xiaomiর অ্যান্ড্রয়েড বাটন স্মার্টফোন, বাটন ফোন বলতে পারেন। তো ওইটাতে অ্যান্ড্রয়েড দিয়ে রান করতো। এই ফোনগুলোর বেশ কিছু সুবিধা আছে, বিশেষ করে চায়নার আসলে এটা তৈরি করছিল মূলত স্টুডেন্টদের জন্য। তো বাংলাদেশে কোন এক ব্র্যান্ড এই স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে অফিসিয়ালি, অর্থাৎ বাটন ফোনে আপনি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন, এবং প্রাইস রেঞ্জটা হতে পারে 5 থেকে 6 হাজারের মধ্যে। আমার মনে হয় এই জিনিস অনেকেরই কাজে লাগবে অফিসিয়ালি আসলে, বিশেষ করে আমাদের যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তারা অনেকেই কিন্তু টাচ ফোনের সাথে খুব একটা অভ্যস্ত হয় না, বাটন চালাতে তাদের ভালো লাগে। আবার ভিডিও কলেও হয়তো তাদের কথা বলার দরকার হয়, যখন কিনা তাদের আত্মীয় স্বজন বাইরে থাকে বা ঢাকা শহরে রয়েছে, তিনি হয়তো গ্রামে। তো তাদের জন্য কিন্তু এই ধরনের ফোনগুলো ব্যবহার করা খুব সহজ হয়। এছাড়াও স্টুডেন্টদের জন্য এই ধরনের ফোনগুলো প্রয়োজন হতে পারে বলে আমার মনে হয়। দেখা যাক এই ফোন যদি বাংলাদেশে অফিসিয়ালি ফাইনালে আসে, আগামী 2-3 মাসের মধ্যে আসবে, এবং আমাদের চ্যানেলে নিশ্চয়ই ওই ফোনের রিভিউ আপনারা পেয়ে যাবেন। অদ্ভুত এক নিউজ, মার্কিন যুক্তরাষ্ট্রের কোন একটা কোম্পানি ফর দ্য ফার্স্ট টাইম কৃত্রিম মুরগির মাংস বিক্রির অনুমোদন পেয়েছে। কৃত্রিম মুরগির মাংস, আর্টিফিশিয়াল মুরগির মাংস, মানে শুনতেই তো কেমন লাগে, এটা আবার খাওয়াও যাবে। আপসাইড ফুডস নামের এই কোম্পানিটি আশা করছে চলতি বছরেই তারা বেশ কিছু রেস্টুরেন্ট, তারপরে বেশ কিছু টেস্টিং ল্যাব, যেখানে তাদের এই মাংসগুলো তারা সরবরাহ করতে পারবে, এবং হয়তো 2028 সাল নাগাদ এগুলো বিভিন্ন গ্রোসারি শপেও তারা সেল করতে পারবে। দারুণ ব্যাপার স্যাপার, মানে এরপরে বাংলাদেশে একসময় আমরা এরকম প্লাস্টিকের মুরগি খাবো।
ভিডিও শুরুতে বলছিলাম যারা নতুন ইউটিউবার রয়েছেন, নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তাদের জন্য স্পেশাল কিছু টিপস এবং অবশ্যই গুরুত্বপূর্ণ কথাবার্তা রয়েছে। হয়তো আপনারা অলরেডি জেনে থাকবেন, গতকাল বলতে গতকাল ভোরের দিকে আর কি আমাদের বাংলাদেশি বড় একটি টেক ইউটিউব চ্যানেল, প্রযুক্তি ভাইয়ের চ্যানেল আর কি, চ্যানেলের নামও প্রযুক্তি, হয়তো নিশ্চয়ই জানেন। তার চ্যানেলটি কিন্তু হ্যাক হয়েছে এবং শুধুমাত্র চ্যানেল না, ওনার পার্সোনাল যে ফেসবুক আইডি সেটাও হ্যাক হয়ে যায়। এখন কিভাবে হলো, এই হলো প্রশ্ন। দেখুন, এই যে বড় বড় চ্যানেল, ইভেন সময় টিভির কথাও আপনারা নিশ্চয়ই জানেন যে ওই চ্যানেলটাও হ্যাক হয়ে গিয়েছিল, পরে যদিও তারা ব্যাক পেয়েছে। আমরা আশাবাদী প্রযুক্তি ভাইয়ের চ্যানেলটাও খুব শীঘ্রই ব্যাক পেয়ে যাবে, কারণ অলরেডি ইউটিউবের সাথে কথাবার্তা হয়েছে, এটা মানে একটা প্রসেস তো আছে, ওইভাবে আগাচ্ছে। আশা করছি এটা আমরা ব্যাক পেয়ে যাবে আর কি। তো কেন হয়েছে? প্রযুক্তি ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল, তো ওনার কাছ থেকে যতটুকু জানতে পারলাম, উনি ওনার কম্পিউটারে উনি ওই যে মুভি টুভি ডাউনলোড করার জন্য বিভিন্ন সাইটগুলো রয়েছে সেরকম কিছুই ব্যবহার করছিলেন। নামটা আমি নিচ্ছি না, বাট আমি জানি এই নামটা হলো টি দিয়ে শুরু। আপনারা সবাই খুব ভালো করে জানেন আমি কোন সাইটের কথা বলছি, মানে এগুলো নিয়ে আমি কথাও বলতে চাই না সিরিয়াসলি, কারণ এতে ইউটিউব একটা স্ট্রাইক মারতে পারে। তো যাই হোক, আপনারা যারা মুভি টুভি ডাউনলোড করেন বা আপনাদের মেইলে দেখবেন কি বিভিন্ন লোভনীয় অফার পাঠানো হবে বিভিন্ন কোম্পানির নাম থেকে, এরকম যে অমুক লিঙ্কে ক্লিক করেন, আপনি সেখানে যান। আসলে লিঙ্কের ক্লিকের থ্রুতেই আসলে হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে, মানে আপনি যদি একটু সুযোগ করে না দেন তাহলে হ্যাকার আপনার ওইখানে অ্যাক্সেস নিতে সহজে পারে না। তো আপনি কোনো না কোনো কিছু করছেন বিধায় সে সেই সুযোগটা নিতে পারছে। তো ফারাবি ভাই ওটাই বললেন যে ভাই মুভি টিভি ডাউনলোড করছিলাম, মেবি ওইটা থেকেই হয়েছে, যেহেতু সে দুইটা জায়গায় অ্যাক্সেস পেয়েছে, নট অনলি তার ইউটিউব সাথে ফেসবুকও। সো তার ধারণা এরকমই, মুভি ডাউনলোড করছিলেন এবং ওর মাধ্যমেই হয়তো হয়েছে। তো যারা বিভিন্ন থার্ড পার্টি সাইট থেকে মুভি ডাউনলোড করছেন, আর টি দিয়ে যে নামটা বলতে চাচ্ছি ওটা আপনি জানেন, তো ওইগুলো আসলে যে কম্পিউটারে আপনার লগ ইন রয়েছে সেখানে না রাখাই ভালো হবে, সতর্ক থাকা ভালো। এটা শুধু আপনার না, আমার ক্ষেত্রেও একই বিষয় আর কি। তো ভাই ব্রাদার, এই ছিল আজকে টেক নিউজ। আমরা চলে যাই তাহলে একটু কমেন্ট সেকশনে। খোকন ভাই লিখছেন, জানার ছিল বিদেশি পকেট রাউটার বাংলাদেশে চলবে নাকি ভাই, প্লিজ রিপ্লে। আচ্ছা, আমি আমার একটা রাউটার, পকেট রাউটার নিয়ে কিন্তু বাইরে গিয়েছিলাম এবং থাইল্যান্ডে বসে ওটা দিয়ে আমি ব্যবহার করতাম। তো ওগুলোতে তো চলছে, তো আমার মনে হয় বাইরে থেকে নিয়ে আসলেও চলার কথা। এখন সবগুলো চলবে এমনটা নাও হতে পারে আবার। শর্ট মুভি 12, আপনার ড্রোন ক্যামেরার দাম কত? ভাইয়া এইটা হলো যে আমি যে ড্রোনটা ব্যবহার করি ওটা হলো যে ম্যাভিক মিনি, যেটা নিয়ে আমরা কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। ওইটা মনে হয় এখন 35K বা 34K এর আশেপাশেই পাওয়া যায়, 35,000-এর আশেপাশেই পাওয়া যায়। ইন্টারম্যান লিখছেন, স্যাম ভাই Xiaomi Shin F21 Pro Plus বাংলাদেশে আসছে, দয়া করে জানাবেন। না, এটা বাংলাদেশে পাওয়া যায় না, অফিসিয়াল আনঅফিসিয়াল বোথ, হয়তো কেউ একজন ক্যারি করে নিয়ে আসলে বিক্রি করতে পারে এরকম। তবে ওই যে বলছিলাম, এরকম ফোন বাংলাদেশে খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে অফিসিয়ালি, তো ওগুলোর জন্য ওয়েট করেন, আরো ভালো হবে। ভালো থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। লিটল রিমাইন্ডার, আমাদের চ্যানেলে আজকে একটা স্পেশাল ভিডিও দেওয়া হয়েছে। স্মার্টফোনে দেখবেন যত্র অ্যাডস আসতেই থাকে, তো এগুলোকে কিভাবে বন্ধ করা যায় সহজে সেই বিষয়ে একটা ভিডিও দেওয়া হয়েছে, টিউটোরিয়াল দেওয়া আছে, ডেসক্রিপশনে লিংক থাকলো, দেখে নেবেন।